নমস্কার বন্ধুরা, দেখুন এই যে ঝাড় প্রদীপগুলো খুব নোংরা হয়ে যায়, কিভাবে পরিষ্কার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। পরিষ্কার করার জন্য খুবই সহজ একটা উপায় আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো পরিষ্কার করা সত্যি কষ্টকর। অনেক খাঁজ থাকে, অনেক ডিজাইন থাকে, হাতে লেগে যাওয়ার ভয় থাকে। তো কী উপায়ে করবেন দেখুন। 1 চামচ সাইটিং নিতে হবে আর 1 চামচ নিতে হবে লবণ। দুটোই রান্নাঘরে ব্যবহার হয়। আচ্ছা, আমি ওটা পরে বলে দিচ্ছি। আর দ্রবণটা কীভাবে বানাবেন দেখুন। জল দিয়ে গুলে নিলাম, ভালো করে গুলে নিয়ে কাজটা করলে ভালো হবে। ভালো করে গুলে নেওয়ার পর একটা ব্রাশ নেবেন। এই ব্রাশের সাহায্যে, নতুন একটা ব্রাশ নিয়ে এসে, 10 টাকাওয়ালা ব্রাশগুলো বেশি দাম না। এবার এই ব্রাশের সাহায্যে আপনি ভালো করে দ্রবণটিকে প্রদীপটির গায়ে লাগিয়ে দেন। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দ্রবণটি যে জায়গাটায় ঠেকছে সেই জায়গা থেকে দেখুন ময়লাগুলো কেমন পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে। দ্রবণটির ব্যাপারে আমি ভালো করে আপনাদের পরে শেষে গিয়ে বলছি। আগে দ্রবণটি কীভাবে লাগাচ্ছি সেটা দেখুন। আমি কিন্তু কোনো স্ক্রাবার বা স্কচ ব্রাইট যেটা বলেন সেটা দিয়ে করছি না কাজটা। সেটা দিয়ে কাজটা করলে অসুবিধা হবে, কারণ এই প্রদীপগুলো পরিষ্কার করা খুবই অসুবিধা হয়, আটকে যায়। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সহজেই এটাকে পরিষ্কার করে নিতে পারবেন। আপনাদের বাড়িতে পঞ্চপ্রদীপ বা প্রদীপ যে পুড়ে যায় সেগুলোও কিন্তু এই উপায়েই পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। দ্রবণটিকে ভালো করে আগে এইভাবে লাগিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণটা করে দেখাবো না আপনাদের, সম্পূর্ণ দেখাবো ঠিকই, কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা দেখাবো না, অনেক লম্বা হয়ে যাবে। দুটো অংশ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটাই 54টা প্রদীপ আছে, তো এই দুটো পার্ট আমি আপনাদের দেখাচ্ছি। এই দ্রবণটিকে আগে আমি ভালো করে এটার গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপরে কি করব পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ব্রাশ দিয়ে লাগানোর উদ্দেশ্য এটাই যে হাতে লাগবে না, খোঁচা লাগবে না, এবং কাজটা খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব হবে, এবং সমস্ত জায়গাটা সমানভাবে পরিষ্কার হবে। দ্রবণটির ব্যাপারে আমি পরে আপনাদের শেষে গিয়ে বলে দিচ্ছি আরও ডিটেলসে। দেখুন প্রথমে ব্রাশ দিয়ে ভালো করে লাগানো হয়ে গেল। এবার 10 মিনিট রেখে দিয়েছিলাম, ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এসে দেখুন ওইটাকে আমি আর একটু ব্রাশ দিয়ে ঘষে নেব, কোনো জায়গায় যদি বাদ থাকে সেটা যাতে দ্রবণটি লেগে যায়। হয়ে গেল। এবার কি করব, জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়া হয়ে গেল। এরপরে স্টেপ কি দেখুন, এরপরে নিতে হবে এই পীতাম্বরী পাউডার। পীতাম্বরী পাউডার সম্বন্ধে আপনারা জানেন, এগুলো বাসনের দোকানে পাওয়া যায়। 25 টাকায় 50 গ্রাম, আর 150 গ্রাম প্যাকেট নিলে 45 টাকা। তো এই পাউডারটা নিয়ে এইভাবে এটার গায়ে লাগাতে হবে। তারপরে কি করবেন আমি পরপর আপনাদের বলে দিচ্ছি। তাহলে একদম ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে। নতুনের মতো ঝকঝকে করতে গেলে ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। পাউডারটা লাগানো হয়ে গেল। স্ক্রাবার দিয়ে কাজটা করলে আপনাদের অসুবিধা হবে, ব্রাশ দিয়ে করবেন অনেক সুবিধা হবে এই কাজগুলো। বিশেষ করে এই ঝাড় প্রদীপের ক্ষেত্রে ব্রাশ দিয়ে করলে আপনাদের হাতে লাগারও ভয় থাকবে না, এবং কাজটা দ্রুত হয়ে যাবে। তা আমি পাউডারটা লাগিয়েও কিন্তু 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেকটাই ময়লা পরিষ্কার হয়ে একদম। আর এই যে বললাম স্টিল কভার ভুল করেও দিবেন না। এবার কি করতে হবে, একটা নরম পিপি নিতে হবে বা ক্যারি ব্যাগ নিতে হবে। নরম পিপি কিংবা ক্যারি ব্যাগের সাহায্যে এবার আপনাকে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আর আমি কি পদ্ধতিতে করছি দেখুন, প্রতিটা প্রদীপ ধরে ধরে এভাবে করবেন কাজটা, তাহলে ভালো হবে। এই যে এইভাবে প্রতিটা প্রদীপকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, কাজটা খুব দ্রুত এবং চকচকে হবে, এবং প্রতিটা প্রদীপ সমান পরিষ্কার হবে। কাজটা লক্ষ্য করুন আমি কিভাবে করছি, ঠিক সেইভাবে করবেন, দেখবেন আপনাদেরও এরকম কোনো দাগ থাকবে না, এবং সমস্ত জায়গাগুলো সমানভাবে পরিষ্কার হয়ে যাবে। পুরোটা আমি পরিষ্কার করবো, কিন্তু পুরোটা পরিষ্কার করা আপনাদের ভিডিওতে আমি দেখাচ্ছি না, আমি অল্প একটু পরিষ্কার করে দেখাচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো এই জন্য আমি দুটো পার্ট আপনাদের করে দেখাচ্ছি। আর বাদ বাকিগুলো আমি এভাবেই করব, সেটা আপনাদের আর দেখালাম না। এইভাবে করলেই হবে। পুড়ে যাওয়া পঞ্চপ্রদীপ, গাছা, পিলসুজ, আপনাদের বাড়িতে যা আছে পুজোর সরঞ্জাম, তাম্রকুণ্ডু, যজ্ঞকুণ্ডু, কোষাকুষি, তামা, পেতল, সমস্ত কিছু কিন্তু এইভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এবার কী করতে হবে, জল দিয়ে ধুয়ে নিতে হবে।
পীতাম্বরী পাউডার লাগানোর পরে এবার 10 মিনিট রেখে দিয়ে ঘষে দেওয়ার পর এবার আপনাকে এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এবার কী করবেন সেটাও বলে দিচ্ছি আপনাদের। ধোয়ার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, যেন ওতে কোনো পাউডারের অ্যাকশন না লেগে থাকে। এই দেখুন, ভালো করে 2-3 বার ধুবেন কচলে কচলে। এইভাবে আমি সমস্তটাই করব, কিন্তু এই দুটো আপনাদের করে দেখালাম। আমি সমস্তটা করে একবারে ফিরে আসছি আপনাদের সামনে। তারপরে দেখুন যে এটা এরপরে কি করবেন। এবার এটাকে ধুয়ে নিয়ে ভালো করে সুতির কাপড়ে মুছে নিয়ে 1 ঘন্টা মতো রোদ্রে রেখে দিবেন। তাহলে কিন্তু রং খারাপের ভয় থাকবে না। দ্রবণটি বানালাম কী দিয়ে দেখুন, এই যে সাইট্রিক অ্যাসিড, এটা মুদির দোকানে পাওয়া যায়, আর এই যে লবণ, এই 1:1 অনুপাতে নেবেন। মানে 1 চামচ সাইট্রিক অ্যাসিড আর 1 চামচ নেবেন লবণ। এই যে 1 চামচ নিয়ে আর এই জল নেবেন 2 চামচ মতো দিয়ে দ্রবণটি তৈরি করবেন। দ্রবণটি ভালো করে গুলে নিয়ে কাজটা করবেন, তাহলে খুব ভালো কাজ হবে। দেখলেন তাহলে কত সহজ উপায়ে। এইভাবেই আপনারা যে কোনো পঞ্চপ্রদীপ বা পুড়ে যাওয়া প্রদীপ এইভাবে করে নিতে পারবেন, এবং যে কোনো পিতলের বাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর কি দিয়ে করলাম আপনাদের দেখালাম, আমি সবই এভাবে করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিও দেখলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।